হচ্ছিল সেই ভাবমূর্তি যেটা কয়েক বছরে নষ্ট হয়ে গেছে, সেই ভাবমূর্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনি মনে করেন যে কি ভূমিকা রাখা উচিত শিক্ষকদের? শিক্ষকদের আমি ফার্স্ট মনে করি যে আমি আপনাদেরকে শুরু করি ওখান থেকেই। আমি আসলে গবেষক ছিলাম, আমি শিক্ষক। আমার আসার কথা না। আমি কেন আসলাম? আপনি যে কথাগুলি বললেন, আমি এখানকার ছাত্র ছিলাম, আমি এখানকার শিক্ষক, আমি অনেকদিন বাইরে কাটিয়েছি। তো আমি আসছি অত্যন্ত কষ্ট নিয়ে। আমার মনে হয়েছে যদি আমরা প্রতিবাদ না করি, এর দায়ভার আমাদের গ্রহণ করতে হবে। আর আপনি যে কথাগুলি বলেছেন এটা সম্পূর্ণ একমত। আমি মনে করব ওয়াল ঠেকেছে আমাদের, এবং অনেক সময় বলে থাকি আমাদের ওয়াল নাই, যার কোনো ওয়াল ঠেকান নাই, তাহলে ওয়াল ঠেকত। তো এখন আমরা যারা ইউনিভার্সিটিকে ভালোবাসি, যারা আমরা গর্ব করতে চাই ইউনিভার্সিটিকে নিয়ে, আমার মনে হয় তাদের সকলকে এগিয়ে আসা উচিত, এক্সটুডেন্টদের এগিয়ে আসা উচিত, আমরা যারা শিক্ষক এগিয়ে আসা উচিত, ছাত্রদেরকেও এগিয়ে আসা উচিত। এখন যেটা হয়েছে, যেটা সত্য কথা, আমি আন্তরিকভাবে আপনাকে বলছি, যেটা ব্যক্তিগত আমার ওপিনিয়ন, আমাদের শিক্ষকেরা ক্ষমতায় যারা ভিসি হওয়ার স্বপ্ন দেখে, মানে আমি কোনো স্বপ্ন দেখি না, আমি কখনোই, আমার কোনো ইচ্ছাও নাই ভিসি হওয়া, প্রফেসর টিচার হওয়ার ইচ্ছাও নাই। যারা দেখে এবং যারা ওটাকেই খুব সামনে নিয়ে ইউনিভার্সিটিতে কাজকর্ম করে যায়, তারা ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্রদের নিয়ে পলিটিক্স করে, নোংরা পলিটিক্স করে ছাত্রদের নিয়ে। এখন মনে হয় যে এই জিনিসটা মোটামুটি এটা একটা কারণ। সামনাসামনি এসে দাঁড়িয়েছে এরকম যে আপনি বললেন যে দেয়াল টেকে গেছে, জিনিসটা এরকম যে আমরা বলছি না যে রাজনীতি হবে না, ছাত্র রাজনীতি হবে না, আগেও হয়েছে, বর্তমানে হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে কি হবে না সেটা সময় বলে দিবে। কিন্তু এমনকি একটা সময় এসে গেছে যখন আমাদের দেখা দরকার যে এই সমস্যাবহুল দেশে এবং বর্তমানে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কতখানি কঠিন ব্যাপার, সেই উচ্চশিক্ষা নিতে এসে ছাত্ররা যে পরিস্থিতির শিকার হচ্ছে, সেদিকে দাঁড়িয়ে আমাদেরকে শিক্ষার প্রতি গুরুত্বটা বেশি দেওয়া উচিত এবং সেই সাথে পরিবেশের প্রতি গুরুত্বটা, যেমন শিক্ষার পরিবেশ, আমরা বলি যে প্রাকৃতিক পরিবেশ, শিক্ষার পরিবেশ, কারণ শিক্ষার পরিবেশটা কী কী জিনিস থাকলে পরে শিক্ষার পরিবেশ তৈরি হয়, আমার মনে হয় সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে এগুলো করা উচিত, এগুলো করা উচিত না, এটা করব, এটা করব না। যেমন এক নম্বরে বলবো, আমাদের যদি আপনি ভালো শিক্ষার পরিবেশ চান, আমাদের নিয়োগ যখন আমরা দেওয়া হয়, এই নিয়োগে সবসময় মেরিটকে প্রায়োরিটি দিতে হবে। আমি গত প্রশ্নে দেখেছি ওনারা নিয়োগকে প্রায়োরিটি দেননি, ওনারা সংখ্যা বেশি করেছেন, দলীয়করণ করেছেন, ব্যক্তিগত ইন্টারেস্টকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু মেরিটকে প্রাধান্য দেননি। কোন সময়টার কথা বলছেন? আমি এটা শুরু হয়েছে বেশ আগের থেকেই, কিন্তু এই অধ্যাপক শরীফ আলম কবির এটা তো প্রকটভাবে দেখা দিয়েছে, যেটা আমি অত্যন্ত বিরোধী। যে আপনি যদি এন্ট্রি পয়েন্টে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি আপনি মানে মেধাকে প্রায়োরিটি না দেন, আপনার ইউনিভার্সিটি ভালো করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়।